ছিল একটা সাদা কালো সিনেমা। হঠাৎ সেটা রঙিন হয়ে উঠল। এই সাদা কালো সিনেমার গল্পটা কি? কোন জাদুতে এটা কয়েক ঘন্টার ব্যবধানে রঙিন হয়ে উঠল? আমরা নিশ্চিত টিকিট ছাড়া এই সম্পূর্ণ রঙিন সিনেমাটি আপনাকে বিনোদিত করবে, হাসাবে, কাঁদাবে। আমরা ছোট বড় সব জাল নিয়ে আনন্দ করছি, মারামারি করছি। তবে নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি যা দেখছেন সবই বাস্তব। ঘটনা শুরু হয় চলতির ফেসবুক মেসেঞ্জার। চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও উত্তরপাড়ার বাসিন্দা আব্দুল হামিদ মেসেজে লেখেন তার এলাকায় একজন হতভাগ্য মমতাজ মিয়ার গল্প। সেই মমতাজ মিয়ার গল্পটা শুনে আমরা কথা বললাম নিউ ইয়র্ক প্রবাসী কাজী সজীবের সাথে। আমরা ছুটে চললাম চট্টগ্রামের পটিয়ায়। ঘটনার নাটকীয়তা চোখে দেখতে দমিয়ে রাখা গেল না চলতির 2 নারী সদস্যকেও। 4 জন মিলেই যাত্রা। বিকেলে যখন বাড়ি পৌঁছালাম আমাদের রিসিভ করলেন আব্দুল হামিদ। সময় বিকাল 4টা। মমতাজ মিয়াকে সাথে নিয়ে আগে ছুটলাম বাজারে। এটাকে যেনতেন বাজার ভাববেন না, বিয়ের বাজার বলে কথা। একটা ফোন আসলো তার। মেয়ের মা, ছোট ভাইয়ের আবদার, বাজারে তারাও থাকতে চায়। কথাটা বলতে একটু দ্বিধান্বিত মমতাজ মিয়া। একটু পরে গোটা পরিবার চলে এলো, সাথে হবু বরও চলে এলো। বরের পাঞ্জাবি, পাজামা, গেঞ্জি, লুঙ্গি কিনতে দোকানে আমরা। এদের সবাইকে রেখে গোপনে 20 মিনিটের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম একটা গোপন মিশনে। সেই গোপন মিশনে আমরা কি করেছি গল্পের শেষে আপনাদের দেখাবো। সেটা এই পরিবারের কেউই জানে না। ফিরে এসে বরের পোশাক আশাক কেনার পর কনে সাদিয়ার পর্ব। কনের জন্য শাড়ি, চুড়ি, কসমেটিক্স আরো যা যা লাগে সেটা কেনা হলো। এগুলো জামার মাইয়ের কাপড়, আর এগুলো হচ্ছে কসমেটিক্সের বাজার মাইয়ের। আবার একবার অবাক হলো যখন আমরা হলুদের কাপড়, গহনা, হলুদের সরঞ্জাম কিনছিলাম। গায়ে হলুদ হবে, টাকা। আমরা সিনেমাটা চালিয়ে নিচ্ছিলাম। সবশেষে বিয়ের কাঁচা বাজার সেরে বাড়ি পৌঁছালাম। এই সাদা কালো জীবনের গল্প যে রঙিন হবে সেটা মমতাজ মিয়া, সাদিয়া বা এলাকাবাসী কারো ভাবনায় ছিল না। এই গল্পটা আজ সম্পূর্ণ রঙিন দেখছেন, এর পেছনে লুকিয়ে আছে আরেক গল্প। সেটা বলবো আগামীকাল। পরদিন সকালে আমাদের ঘুম ভাঙলো ঘরের বাইরে মানুষের হৈ হুল্লোড়। এই আনন্দ উচ্ছ্বাসিত দেখতে চেয়েছিলাম আমরা। এসব দেখতে দেখতে নাস্তা করে আবার বাজারে। ওদিকে ডেকোরেটরের লোকজনও হাজির। গতকালই আমরা খবর দিয়ে রেখেছিলাম, লাইটিংও করাতে বলেছি, তারা কাজ করে যাচ্ছে। বাজারে এসেছি গরুর মাংস, মুরগি কিনতে। শুধু এই 2টা বাকি ছিল। ওরা খুশি বাড়াইছে মায়ের বিয়ের জন্য। খুশি খুশি। বাড়ি ফিরে শুনি কান্নার শব্দ। সাদিয়াকে ঘিরে কাঁদছে কেউ। অবশেষে সাদিয়াকে আনা হলো ঘরের বাইরে। গায়ে হলুদ হবে। গায়ে হলুদটাও কতটা আনন্দের, এত অল্প আয়োজনে কতটা উপভোগ্য হতে পারে সেটা আপনারা দেখে নিন। এটা হলে কি হয়? অন্তরা মাটির হাড়ি, কলস ভরা জল, আঙ্গিনায় বাসরের টলো টলো আলো। বুঠান হাসে গানে গানে ডাকে নূপুর।
ভালো করতে সুন্দরভাবে চলতেছে আল্লাহ শুকরিয়া কিশোরী আজ বউ সময় হলো থমথম দোতলা বাঁশি বাজে কাঁসার থালা ধরে সবাই বলে আজ শুভ দিন ফিরে কোরাস হলুদের রোদ ঝরে ঘুমটার ফাঁকে হাসে সাজ মনে চোখে নদীর ঢেউ বউ হব বরণ তোরা হলুদের রোদ ঝরে আজ রান্না এদিকে এগিয়ে চলেছে, বরযাত্রী আসবে সন্ধ্যা, চারদিকে ঘ্রাণ ছড়াচ্ছে। ঘরের মধ্যে সাদিয়ার নানির এক কাণ্ড আপনাদের দেখাতে নিয়ে যাই। কনে বিদায়ে কান্নার গান আছে, শুনেছিলাম আমরা, আজ সেটা দেখার সৌভাগ্য হলো, আপনারাও দেখুন। বরের বাড়ি কাছেই, সে বাড়িতে কি চলছে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা কি দিলেন? আংটিটা কেন দিচ্ছেন? আচ্ছা বইনের রাতের দুল ইচ্ছা গরি লয়ো আকি বালা গরি লয়ো আকি মায়ের দুল পুত সুহাকলাম এই ভাইরে ভালো করে খাওয়া। হাই 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 এদিকে সাদিয়াকে বউ সাজানোর কাজটাও শেষ, বর আসার সময় হয়ে এলো, ঘরে তখনও চলছে উদযাপন। বরযাত্রী চলে এসেছে, চলুন আপনাদের নিয়ে যাই। বর আসার পর আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখাই। আমরা গতকাল বিয়ের বাজার থেকে কোথায় হারিয়ে গিয়েছিলাম? জামাইয়ের জন্য একটা সুন্দর একটা আংটি লাগবে স্বর্ণের, একটু দেখানো। এই আংটিটা এবার বের করলাম বরের সামনে। সোনার আংটি দেখে মেয়ের বাবা কিছুই বললেন না, মায়েরও কোনো প্রতিক্রিয়া নেই মুখে, কিন্তু তাদের চোখে মুখে যে প্রতিক্রিয়া দেখেছি সেটা মুখের ভাষার চেয়ে অনেক শক্তিশালী। নাচ গান হাসি তামাশায় পুরো বাড়ি জমে উঠেছে। বড় বড় কাছে দিয়ে দিছি, দেখেন ভাই।
ভাই মিষ্টি খাওয়ার জন্য টাকা নিছে, মিষ্টি আমরা খাবো না। মিষ্টি খাওয়াইতেছে না, দেখছেন? একটারে ওনার হাসে নেকা দিলাম কত টাকা মহারানা হতো 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ওনার হাসে নেকা দিলাম মানে কবুল করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একে একে অতিথিরা খেতে বসে গেছেন। কাজী সজীবের কথা এবার আসি। কাজী সজীব নিউ ইয়র্ক প্রবাসী, নিজেরও স্ত্রী ইফাত ও দু কন্যা টুনটুন ও গুনগুনের এবছর জন্মদিনে এমন কিছুই করতে চেয়েছিলেন। আজকের এই আয়োজনটা রঙিন করেছেন তিনি। মমতাজ মিয়ার পক্ষে স্থানীয় আব্দুল হামিদ টিম চলতিকে জানিয়েছিলেন এ পরিবারটির কথা। মমতাজ মিয়া একটি চায়ের দোকানের কর্মচারী, মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই। সাদিয়া জন্মের পরে মমতাজের মা অর্থাৎ সাদিয়ার দাদি বলেছিলেন, এই মেয়ের বিয়ের আয়োজন নিয়ে ভাবতে হবে না, সব ব্যবস্থা আল্লাহ করবেন। সেটা যে এভাবে হবে স্বপ্নেও ভাবেননি মমতাজ মিয়া। অতিথিদের খাওয়া, হাসি ঠাট্টা, আলাপ পরিচয়ে রাত 12টা বেজে গেল। অবশেষে সাদিয়ার বিদায়ের সময় হয়ে এলো। সবারই চোখ ভিজে উঠল। আমাদের কেন যেন মনটা বিষণ্ণ লাগছিল। নিউ ইয়র্ক প্রবাসী কাজী সজীবের বোনটা চলে যাচ্ছে অন্যের ঘরে। হ্যাঁ, বোনই তো। হয়তো বোন সাদিয়ার এই বিদায় দেখে এখন কাঁদছেন নিউ ইয়র্ক প্রবাসী ভাই সজীব। কিছু সম্পর্ক রক্তের না, কিন্তু রক্তের চেয়েও অনেক বেশি।